জ্যোতি মালহোত্রার পর শেহজাদ পাকিস্তানের তথ্য পাচারের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার। অভিযোগ, আইএসআই এর ছত্রছায়ায় ভারত পাকিস্তান সীমান্তে চোরা কারবারি চালাতো শেহজাদ। এমনই অভিযোগ সামনে আসছে। ভারতে অপরাধ চালিয়ে যাওয়া আইএসআই এর চোরদের অর্থ যোগাত শেহজাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো আনন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে আমরা জ্যোতি মালহোত্রার খবর জানতাম যে পাকিস্তানে কিভাবে তথ্য পাচার করতো, এবং তারপরে এই যে এটিএস সারা দেশ জুড়ে পেহেলগাম কাণ্ডের পর পাকিস্তানে গুপ্তচর বৃত্তি করে এইরকম ভারতীয় যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছিল। এবং যেটা এখন এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে যে উত্তরপ্রদেশ থেকে শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এটিএস তাকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত জানা গিয়েছে, এবং বিবৃতি দিয়ে এটিএস জানিয়েছে আইএসআই এর ছত্রছায়ায় ভারত পাকিস্তান সীমান্তে চোরা কারবারি চালাতো শেহজাদ। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পোশাক, খাদ্যদ্রব্য, মশলা এবং অন্যান্য পণ্য নিয়ে সে বহুবার পাকিস্তানে গিয়েছে এবং সেখানে কিন্তু গুপ্তচর বৃত্তি করেছে। 3 নম্বর, আইএসআই এর একাধিক বড় মাথার সঙ্গে যোগাযোগ এবং গোপন তথ্য পাচার করার অভিযোগ রয়েছে শেহজাদের বিরুদ্ধে। এমনকি সবচেয়ে ইম্পর্টেন্ট, ভারতে আইএসআই এর কর্মকাণ্ডে সুবিধা করে দিত সে। ভারতে অপরাধ চালিয়ে যাওয়া আইএসআই এর চর যারা ছিল তাদেরকে মানি সাপ্লাই অর্থাৎ অর্থ যোগাতো এই শেহজাদ। চোরা কারবারির মোড়কে গুপ্তচর বৃত্তিতে উত্তরপ্রদেশের একাধিক লোককে সে কাজে লাগিয়েছিল। তাদের পাকিস্তানে যাওয়ার ভিসা এবং অন্যান্য নথিপত্রের ব্যবস্থা করা হতো আইএসআই এর তরফে। আইএসআই এর চরদের ভারতীয় সিম কার্ডের ব্যবস্থাও এই শেহজাদ করে দিত বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 148 এবং 152 ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে ইতিমধ্যেই কোর্ট প্রোডাকশন করা হয়েছে। তার সঙ্গে কারা কারা জড়িত, সে আর কি কি কর্মকাণ্ড করত, ভারতের কি কি তথ্য পাচার পাকিস্তানে সে করেছে, এই বিষয়ে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। তবে এটা এক কথায় বলা যেতে পারে অনন্যা, বিগ ব্রেক ফর এটিএস, যে জ্যোতি মালহোত্রার পর শেহজাদ, এবং সবচেয়ে বড় কথা ডিরেক্টলি জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে আইএসআই এর সঙ্গে যুক্ত ছিল এই শেহজাদ। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ।